ফিফার অনুদানের উপর অনেকাংশে নির্ভরশীল বাংলাদেশ ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা বাফুফে। 2018 সালে ফিফার আর্থিক অনিয়মের তালিকায় থাকা ফেডারেশনের তালিকায় যুক্ত হয়ে যায় বাফুফের নাম, যার ফলে আর্থিক অনুদান পেলেও তা অনেক নজরদারিতে থাকতো এবং টাকার অঙ্কটাও খুব বেশি হতো না। এবার সেই নিষেধাজ্ঞা থেকে অবশেষে মুক্তি পেয়েছে ফেডারেশন। ভেরিফাইড ফেসবুক পেজ থেকে বিষয়টি নিশ্চিত করেছে বাফুফে। ফিফার অর্থ ব্যবহারের নির্দেশনা সঠিকভাবে না মানার কারণে 2018 সাল থেকে বাফুফে ফিফার আর্থিক অনিয়মের তালিকায় ছিল, যার ফলে ফিফা সাধারণ নিয়মের বাইরে গিয়ে বিশেষ পর্যবেক্ষণের মাধ্যমে ধাপে ধাপে অর্থ ছাড় করত। এটি বাফুফের জন্য এক ধরনের বিব্রতকর পরিস্থিতি ছিল। পরিস্থিতি আরো জটিল হয় যখন 2023 সালে ফিফা বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাহিম সোহাগকে আজীবনের জন্য নিষিদ্ধ করে আর্থিক অনিয়মের অভিযোগে। এরপর নতুন সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার দায়িত্ব নিয়ে বাফুফের স্বচ্ছতার পথে ফেরানোর প্রতিশ্রুতি দেন। নতুন সভাপতি তাবিদ আওয়ালও ফিফার প্রতিনিধি দলের সাম্প্রতিক ঢাকা সফরকে সর্বোচ্চ গুরুত্ব দেন। তাদের লক্ষ্য ছিল বাফুফেকে ফিফার আর্থিক অনিয়মের তালিকা থেকে বের করে আনা। অবশেষে সফল হয়েছে তারা। এই বছর ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে ফিফার প্রতিনিধি দল ঢাকায় আসেন বাফুফের অর্থায়ন সংক্রান্ত নিরীক্ষা অডিট করতে। বাফুফেও আশা করছিল মার্চের মাঝামাঝি সময় তারা ফিফার কাছ থেকে কিছু সিদ্ধান্ত জানতে পারবে। তবে প্রত্যাশিত সময়ের এক সপ্তাহ আগেই ফিফা থেকে চিঠি চলে এসেছে। চিঠিতে জানানো হয়েছে ফিফা বাফুফের জন্য আরোপিত বিশেষ পর্যবেক্ষণ প্রত্যাহার করেছে, যার ফলে এখন থেকে বাফুফে ফিফার অনুদান নিয়মিত কিস্তিতে পাবে। সাইদ ইবনে শামস, অফসাইড।